খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 নবী পাকের কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহ নবী বলছিলেন, কেন বাবা খাব্বাব, কি হয়েছে বাবা? হযরত খাব্বাব বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা হুজুর আপনাকে ভালোবাসে, হুজুর আপনাকে বড় প্যার করেন, আল্লাহর জিকির করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা আপনার সাহাবীদের উপরে জুলুম করে, অত্যাচার করে হুজুর গো, কারণ হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর কারণ আবার এমন করে চিৎ করে শুই দিয়ে হুজুর তাদের শরীরের উপরে ভারী পাথর চাপিয়ে দেয়, মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন ইসলামকে আল্লাহ পাক তাড়াতাড়ি জিন্দা করে দেন। আল্লাহ নবী, দয়া নবী, তো জানে বাদশা আমার নবী বলেছিলেন, এ বাবা খাব্বাব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহকে পেতে গেলে, ইসলামকে মজবুত করতে গেলে, ইসলামকে আলোকিত করতে গেলে একটু কষ্ট করতে হবে বাবা, একটু মেহনত করতে হবে বাবা, মার খেতে হবে বাবা। এ বাবা খাব্বাব, শুনে রেখে দাও, অন্যান্য নবীদের উপরে অত্যাচার হয়েছিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আমার নবী কি বলেছেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কত নবীদেরকে এই সমস্ত দুনিয়াদারি জালেমরা শহীদ করে দিয়েছিল, নবীদের ভক্তদেরকে, আল্লাহর নেককার বান্দাদেরকে শহীদ করে দিয়েছিল। আল্লাহ নবী, দয়ার নবী জানিয়েছিলেন, এ বাবা খাব্বাব শুনে রেখে দাও, এমনও সময় ছিল অন্যান্য নবীদের উম্মতদেরকে ধরে এনে তাদেরকে এমন করে গর্ত করে ওই গর্তের ভিতরে তাদেরকে ফেলে দিয়ে বুক পর্যন্ত পুঁতে দিত, বুক পর্যন্ত পুঁতে দিয়ে কি করত, বুক পর্যন্ত পুঁতে দিয়ে তারা কিনা করাত এনে, ধারালো অস্ত্র এনে তাদের মাথা থেকে তাদের বুক পর্যন্ত চিরে দিত। আর তারা বলতো, তোমার আল্লাহ বলার স্বাদ তোমার মিটিয়ে দেওয়া। এমন করে অত্যাচার করত, এত অত্যাচার করা সত্ত্বেও তারা তাদের জবান থেকে, তাই মুহাদ্দিস নয়, আল্লাহ নবী, দয়াল নবীর হাদিস মোবারক গুলো তিনি কিনা সংকলন করতে লাগলেন। মুহাম্মদ বিন ইসমাইল, ও আমার ভাইজানেরা, যত হাদিস বাবা, ও আমার ভাইজানেরা, সব থেকে বড় হাদিস লেখক হলেন মুহাম্মদ বিন ইসমাইল। শুনে রেখে দিন বাবা, ও আমার ভাইজানেরা, হাদিসে যত কিতাব আছে, বিশেষ করে সিয়াসাতটা, এই হাদিসের মধ্যে সব থেকে বড় হাদিস হলো বুখারী শরীফ। বাবা, এই বুখারী শরীফটা কে লিখেছিলেন? এই বুখারী শরীফটা কে লিখেছিলেন? শুনে রেখে দিন, জেনে রেখে দিন যে বুখারী শরীফটা বাবা আলেম হতে গেলে, মাওলানা হতে গেলে, মুহাদ্দিস হতে গেলে, মুমতাজুল মুহাদ্দিস হতে গেলে, ও আমার ভাইজানেরা, শেষ ক্লাসটুকু পড়াশোনা করতে গেলে আপনার আমার বুখারী শরীফটা পরিশেষ ক্লাস। যে বুখারী খতম করলো তাকে পাগড়ি দেওয়া হয়। শুনে রেখে
দিন জেনে রেখে দিন বাবা, এই বুখারী শরীফ কে লিখেছিলেন, তিনি কত হাদিস সংগ্রহ করেছিলেন, কত হাদিসের হাফেজ হয়েছিলেন, শুনে রেখে দিন বাবা। উনি যখন মাদ্রাসায় পড়াশোনা করলেন, হাফেজে কোরআন হলেন, মুফাসসির হলেন, মুহাদ্দিস হলেন, এবং তিনি কলম ধরতে লাগলেন। আল্লাহর নবীর হাদিসগুলো তিনি লেখনির মাধ্যমে জগতের বুকে ফুটিয়ে তোলার জন্য নিজে হাতে কলম ধরলেন, রাসূলুল্লাহর হাদিস লিখতে লাগলেন। আল্লাহর ওলি মুহাম্মদ বিন ইসমাইল হুজুর 1000 নয়, 2000 নয়, ও আমার ভাই জানেরা, কম বেশি 6 লক্ষ হাদিস তিনি হাফেজ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, মা আল্লাহর আবেদা ছিলেন, মা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, কিন্তু আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন। শুধু তাই নয়, তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। আল্লাহ পাক দুটো চোখ আল্লাহ পাক খুলে দিলেন। আম্মা জানের দোয়ার ওসিলায়, আল্লাহর বান্দির দোয়ার ওসিলায় আল্লাহ পাক চোখ দুটো খুলে দিলেন। কিন্তু আমার আল্লাহ পাক চোখ দুটো খুলে দিলেন, ওই চোখ দ্বারাই তিনি কোরআন হাদিস শিক্ষা অর্জন করলেন। ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তাই তিনি যেখানে রাসূলুল্লাহর হাদিস আছে, যদি 100 কিলোমিটার 200 দূরে যদি রাসূলুল্লাহর হাদিস থাকে, তানার কানে যদি পৌঁছায় অমুক জায়গায় আল্লাহ নবীর একটি হাদিস আছে, উনি প্রমাণ সহ যদি প্রমাণ পান, যদি হাদিসের রাবি খুঁজে পান, ও আমার ভাই জানেরা, প্রমাণ সাপেক্ষে তিনি হাদিসটাকে নিতেন। শুধু তাই নয়, তিনি যখন হাদিসটাকে তিনি যখন আয়ত্তে নিতেন, তিনি যখন হেফজ করতেন, শুনে রেখে দিন, তিনি ওযু করে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে রাসূলুল্লাহর হাদিস তিনি হেফজ করতেন। কিন্তু তিনি হাদিস লিখলেন কতটা হাদিস লিখলেন? কম বেশি 7500-এর মতো হাদিস তিনি তানার জীবনে, হায়াতে জিন্দেগিতে তিনি তানার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, ঠিক কিনা? আজ অনেক আলেম ওলামারা কেতাব লেখেন, লেখে না? কেতাব লেখেন, কিন্তু যতটাই মেমোরিতে এলেম অর্জন করেছেন, সব কি লিখতে পারেন কি বাবা? পারেন না। আল্লাহ যতটুকু শক্তি সামর্থ্য দেবেন ততটুকুই। তাহলে একজন মা সন্তানের জন্য দোয়া করলেন, ওই একজন মায়ের দোয়ার ওসিলায় তানার সন্তানকে আল্লাহ পাক এত বড় মুহাদ্দিস করলেন, জানার ওসিলায় তামাম বিশ্বে যত বড় বড় মাদ্রাসা আছে, ওই বুখারী হাদিসটা পড়ানো হয়। শুধু তাই নয়, তানার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সেই মনোনীত দ্বীন ইসলামকে আরো মজবুত করেছেন। একটু জোরে হবে না? বলেন, আমরাও তো মানুষ, আমরা তো কেউ পাগল নয়, আমরা তো কেউ অন্ধ নয়। আল্লাহ তো আমাদের চোখ খুলে দিয়েছেন, জবানে কথা বলার শক্তি দিয়েছেন, এই মেমোরি ভালো রেখেছেন। এই মেমোরির কোনো শেষ নেই। পৃথিবীর জমিনে কত কম্পিউটার আছে, কত কি আছে, মেমোরির একটা ভাগ আছে, ঠিক কিনা? সব যদি এক জায়গায় করা হয়, আল্লাহ দেওয়াই মেমোরির কাছে পারবে? জোরে বলেন, পারবে? আর আমার আল্লাহ যদি মনে করেন এটা একদম মানে কি করবে, ড্যামেজ করে দেবে, কারণ ক্ষমতা আছে এই মেমোরি, এই ব্রেনকে ভালো করে দেওয়া। কত পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, সব আছে, মাথা, চোখ, কান, মুখ সব আমাদের মতো আছে, কিন্তু বাবা মাথা ঠিক নেই। আমাদের মাথা ঠিক আছে তো নাকি? তাহলে মাথাটা ঠিক রাস্তায় রাখতে পারছি না? এই ব্রেনটা
এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহ জিকির থেকে দূরে সরে যাচ্ছি। এটা একটু নিজেরা ভাবেন। কেন? যেমন আল্লাহ আপনার এই ব্রেন দিয়েছেন, ভালো মন্দ বিচার করার শক্তি দান করেছেন, তদ্রূপ আপনার আমার হিসাব আল্লাহ নেবেন। যেদিন আপনার আমার হয়ে কেউ হিসাব দেবে না, সেই দিনে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। সেই হিসাবের দিন আপনার আমার পিছনে নয়, সামনে পড়ে আছে। এটা একটু মনে রাখবেন। এ আমার ভাই জানেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, তাই আমি আপনাদের বলবো, আমাদের ঘরে ঘরে যদি আমাদের আওলাদগুলো, আমাদের সন্তানগুলো যদি কোরআন শিখত, যদি কোরআন শিক্ষার মতো শিক্ষা অর্জন করত, যদি আমাদের ঘরের সন্তানগুলো নামাজ পড়ার মতো যদি নামাজ পড়ত, আমাদের ঘরে আলাওলা সন্তানগুলো, আমাদের ভাইগুলো, আমাদের ঘরের যুবকগুলো, আমাদের ঘরে মুরব্বী, আমাদের ঘরে আমাদের মা বোন বিবি বাচ্চাগুলো যদি কিনা প্রকৃত, যদি কিনা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলে, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো জালিম নাই আপনার আমাকে ক্ষতি করতে পারে। কোরআনকে কেউ মিটিয়ে দিতে পারবে না, ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে না, আল্লাহ পাকের কোরআনকে কেউ মিটিয়ে দিতে পারবে না, রাসূলুল্লাহর আদর্শকে কেউ মিটিয়ে দিতে পারবে না। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, যদি আমি আপনি ঠিক থাকি, শুনে রাখেন, যদি আমি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যায়, কোরআন সুন্নাহর উপরে যদি চলে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। যেমন কিনা আমার আল্লাহ পাক পূর্বে রক্ষা করেছেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার কওমদের নবী নূহ আলাইহিস সালামের ওই সমস্ত জালিম, ওই সমস্ত কওমদের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। যেমন কিনা নমরুদের হাত থেকে আল্লাহ পাক তার প্রিয় নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। নমরুদ জালিম ধ্বংস হয়েছিল। ফেরাউন যেমন কিনা মূসা নবীকে শেষ করা অনেক রকম চক্রান্ত করেছিল, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মূসা নবীকে এবং মূসা নবীর সঙ্গ পাঙ্গ তার উম্মত উম্মতি দিগকে আল্লাহ হেফাজত করেছিলেন। আর নমরুদের শত শত বছরের রাজত্বটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক ওর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে জাহান্নামের গর্তে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, ঠিক না? জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, যেমন কিনা সাদ্দাত নবী হুদ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, নিজে নকল ঘর বানিয়েছিল, নকল জান্নাত বানিয়েছিল। হুদ আলাইহিস সালামের কওমেরা, আদ জাতিরা, তাদের শক্তি আল্লাহ অনেক দিয়েছিলেন। পৃথিবীর জমিনে আদ জাতি, সামুদ জাতিদের মতো এত শক্তি আমার আল্লাহ অন্য কোন জাতিকে দেয়নি। কিন্তু তারা কি করেছিল? তারা আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল, তারা আল্লাহর নিয়ামত খেয়েছিল, আল্লাহর শুকরিয়া আদায় করে না। তারা আল্লাহর নিয়ামত খেয়েছে, আল্লাহর নিয়ামত দেখেছে, দুনিয়া পেয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। ও আমার হয়ে জানেরা, তবে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তাদেরকে সময় বেঁধে দিয়েছিলেন। ওই সময়ের মধ্যে তারা আল্লাহর রাস্তায় আসতে পারেনি। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়ে, আল্লাহ তাদের শেষ করে দিয়ে, আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। নবী হুদ আলাইহিস সালামকে হেফাজত করেছেন। আদ জাতি, সামুদ জাতিদেরকে আল্লাহ ধ্বংস করেছেন।
জানে না, যেমন নবী ঈসা রুহুল্লাহ কওমেরা নবী ঈসাকে মেরে রক্তাক্ত করেছিল, দুনিয়ার বুকে সরিয়ে দেওয়া চক্রান্ত করেছিল, কিন্তু পারে নাই। আল্লাহ পাক ঈসা নবীকে আল্লাহ হেফাজত করলেন, কিন্তু ওই জালিম অত্যাচারীদেরকে, ওই দুনিয়াদারি মানুষ দিগকে আমার আল্লাহ চিরতরের জন্য ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক না? জানেরা, শুনে নেন, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক পরিশেষ নবী করে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আখেরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক ঈসা নবী কম বেশি 500 বছরের অধিক পরে আল্লাহ পাক যখন আমাদের নবীকে পাঠিয়ে দিলেন, আল্লাহ নবী সে দেখেন মানুষ সব অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, মানুষ সব জেনা ব্যভিচারীর মধ্যে লিপ্ত রয়েছে, মানুষ সব মদে ডুবে রয়েছে, যত রকম খারাপি নোংরামি কাজে লিপ্ত রয়েছে। এমন কোন খারাপ কাজ ছিল না, ওই যুগে হতো না। আল্লাহ পাক ঠিক সেই সময় তারা সব থেকে প্রিয় নবী, তারা সব থেকে প্রিয় রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক যখন পাঠিয়ে দিয়ে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়, আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়, আপনি সেটা জগতের বুকে প্রচার করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাহলে বলুন আমার আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আল্লাহ পাক যে কিতাব পাঠিয়েছিলেন, সেই কিতাবটা আজ আমাদের কাছে আছে, ঠিক কিনা? নির্ভুলভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি যদি চেষ্টা করে আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারবে না, মিটিয়ে দিতে পারবে না। কেন? আল্লাহ স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনের ছায়াতলে আসবে তারাই সুপথগামী হবে, তারাই হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। যারা আমার কোরআনের ছায়াতল থেকে দুনিয়া পেয়ে কোরআনকে ভুলে যাবে, যারা আমার নবীর মহাব্বত, নবীর আদর্শকে ভুলে যাবে, দুনিয়া পেয়ে যারা আমার নবীর বিরুদ্ধে চলবে, আল্লাহ বলেন তারা যদি হিদায়াত না হয়, আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দেব না, তারা ধ্বংস হয়ে যাবে। ও আমার ভাই জানে না, তাই আল্লাহ নবী দয়ার নবীকে আমার আল্লাহ বলেছেন, হাবিব আমার পক্ষ থেকে আপনার কাছে যেগুলো নাযিল হয় আপনি জগতের বুকে প্রচার করো। কিন্তু যুগটা কি ছিল বলেন? বর্বর যুগ, কঠিন যুগ। আল্লাহর নবী আমার আল্লাহর বাণী যখন প্রচার করবেন, ওই দুনিয়ায় মেতে যাওয়া মানুষগুলো সহজে কি মেনে নেবে বলে মনে হয়? সহজে মেনেছিলেন? জোরে বলে। অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, আলোচনা শুনবেন না ছেড়ে দেবো? একটু হ্যাঁ না, একটু আপনার বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ না বলতে হবে, কারণ রসুলের কথা শুনছেন। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহজে ছেড়েছিল তারা, কষ্ট দেয়নি, যে কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য বাণীটা প্রচার করবেন, তাদের কাছে তো ভালো লাগবে না। কাদের কাছে? ওই সমস্ত আবু জাইল, আবু লাহাব, তার দলভুক্ত যারা ছিল। তথাপিও আমার নবী বন্ধ করেননি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচার করলেন, সাড়া দিলেন। একসাথে সবাই সাড়া দিয়েছিলেন? দেয়। প্রথম 3 বছর আল্লাহ নির্দেশ দিয়েছে, হাবিব আপনি গোপনে
দাওয়াত দেন 3 বছর। তারপরে আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি এবার প্রকাশ্যে আওয়াজ দিয়ে প্রকাশ্যে আপনি কালেমার দাওয়াত একত্ববাদকে আপনি প্রচার করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম কিন্তু আমার নবীর সময় নয়, পৃথিবীর শুরু থেকে ইসলাম, পৃথিবীর শুরু থেকে আল্লাহর মনোনীত ধর্ম। কেননা পৃথিবীর শুরুতেই তো আমাদের আদি পিতা নবী আদম, ঠিক না? পৃথিবীর শুরুতেই বাবা আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘরটাই হলো তো আল্লাহ পাকের কাবা। পৃথিবীতে যখন নবী আদম আসেননি, পৃথিবীতে যখন মা হাওয়া আসেননি, তার আগে আল্লাহ পাক কাবাকে আল্লাহ নির্মাণ করেছিলেন। তাই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে সেটাও জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীর জমিনে প্রথম ঘর আমার আল্লাহ বলছেন, প্রথম আমার ঘর যেটা বানিয়েছে সেটি হলো কাবা। তাই পৃথিবীর প্রথম ধর্মস্থান আল্লাহ পাকের ঘর কোনটা? আল্লাহ পাকের কাবা। পৃথিবীর মধ্যস্থল হলো কাবা। নবী আদম আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালামের স্ত্রী পৃথিবীর জমিনে আসার পরে তিনি আমার আল্লাহ জিকির করেছিলেন, আল্লাহর ইবাদত করেছিলেন। তারা আওলাদেরা আল্লাহর ইবাদত করেছিলেন। কিন্তু বাবা শুনে রেখে দেন, শয়তান ইবলিস সে তো আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছে কি বাবা, আপনাকে আমাকে ধোঁকা দিয়ে দুনিয়ার মধ্যে জড়িয়ে দেবে, দুনিয়ার সমস্ত খারাপি নোংরামি জায়গায় ঢুকিয়ে দেবে। তাই আদমের আওলাদের মধ্যে যারা কিনা দিন যারা কিনা আল্লাহর রাস্তা থেকে সরে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে যারা অনেক বিভক্ত হয়ে গেছিল, ও আমার ভাইজানেরা, শয়তানের দলভুক্ত হয়েছিল। সে দলভুক্ত গুলো দিন দিন বাড়তে লাগলো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম প্রচার বন্ধ হয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী আব্বা জানেরা, তবে ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করেছেন জানার ওসিলায়, মজবুত করেছেন জানার ওসিলায়। তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। একটু চিল্লা, একটু জবান খুলে বলা যাবে না? এত কৃপণতা কেন? এত কৃপণতা কেন? যে আল্লাহ জবানে কথা বলার শক্তি দিয়েছে, দুনিয়ার স্বার্থের জন্য আপনাদের বলছি না, আমরা গলা ফাটিয়ে ফেলি, ঠিক কিনা বলেন? কিন্তু যে আল্লাহ জীবন দেওয়ার মালিক, যে আল্লাহ মউত, যে আল্লাহ রিজিক দেওয়ার মালিক, যে আল্লাহ রিজিক কেড়ে নেওয়ার মালিক, যে আল্লাহ আমার আল্লাহ সুস্থ করার মালিক, আবার অসুস্থ করে দেওয়ার মালিক, ঠিক কিনা বলেন? সে আল্লাহ জিকির থেকে কেন আমি আপনি এত কৃপণতা করব? আল্লাহকে যখন ডাকবেন, আল্লাহ যখন ডাকবেন, এত আওয়াজ দিয়ে আজকে ডাকুন, এই আওয়াজ যেন আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যাবে। জোরে বলুন, আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। এ মুসলমান, জবান খুলে
আল্লাহর নাম নিতে আমরা সেভাবে পারি না। শুনে রেখে দেন, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী আমার যখন কিনা আল্লাহর নির্দেশে প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন, এই প্রকাশ্যে সর্বপ্রথম এই প্রকাশ্যে যারা ঈমান এনেছিলেন মক্কা নগরে, তাদের উপরে অত্যাচার হয়েছিল কিনা বলে? হয়নি? হয়েছিল। কারা অত্যাচার করেছিল? ভালো মানুষ করেছিল? নাউজুবিল্লাহ, না, তারাই করেছিল যাদের স্বার্থে ঘা লেগে গেল। কেন? তারা ছিল দুনিয়ায় ওই সমস্ত জালিম মিথ্যুক যারা হকটাকে বেহক করে, ইতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল ভক্ষণ করে। ওই যুগে যারা কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় মায়ের কোল থেকে টেনে ছিনিয়ে নিয়ে জীবিত অবস্থায় পুঁতে মেরে দিত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আল্লাহ পাকের কোরআনের ওসিলায় আল্লাহ পাক ওই অন্ধকার যুগটাকে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছিলেন। একটু আস্তে করে বলে, আল্লাহ পাক আলোকিত করে দিয়েছিলেন। তবে এটা কিন্তু সহজ হয়নি। আজ হয়তো আমরা সহজে পেয়েছি, ঠিক কিনা? সহজে মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, কোরআনের ঘরে আল্লাহ পাঠিয়েছেন, হয়তো আমরা সহজ মনে করছি, কিন্তু এটা সেদিন সহজ ছিল না। এবং তানাদের ঈমান আল্লাহ কত তাজা করেছিলেন, তানারা জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু ঈমান দিতে রাজি ছিলেন না। একটু জোরে বলুন কেন? আল্লাহ নবী, দয়া নবী, দুজানে বাদশা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার কাবা শরীফের সামনে, আল্লাহ নবী, দয়া নবী আমার কাবা শরীফের সামনে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ পাকের জিকির করছেন। এমত অবস্থায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 নবী পাকের কাছে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আল্লাহ নবী বলছিলেন, কেন বাবা খাব্বাব, কি হয়েছে বাবা? হযরত খাব্বাব বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা হুজুর আপনাকে ভালোবাসেন, হুজুর আপনাকে বড় প্যার করেন, আল্লাহর জিকির করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা আপনার সাহাবীদের উপরে জুলুম করে, অত্যাচার করে হুজুর গো, কারণ হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর কারণ আবার এমন করে চিৎ করে শুইয়ে দিয়ে হুজুর তাদের শরীরের উপরে ভারী পাথর চাপিয়ে দেয়, মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন ইসলামকে আল্লাহ পাক তাড়াতাড়ি জিন্দা করে দেন। আল্লাহ নবী, দয়া নবী, দুজানে বাদশা আমার নবী বলেছিলেন, এ বাবা খাব্বাব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহকে পেতে গেলে, ইসলামকে মজবুত করতে গেলে, ইসলামকে আলোকিত করতে গেলে একটু কষ্ট করতে হবে বাবা, একটু মেহনত করতে হবে বাবা, মার খেতে হবে বাবা। এ বাবা খাব্বাব, শুনে রেখে দাও, অন্যান্য নবীদের উপরে অত্যাচার হয়েছিল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আমার নবী কি বলেছেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কত নবীদেরকে
ওই সমস্ত দুনিয়াদারি জালেমরা শহীদ করে দিয়েছিল নবীদের ভক্তদেরকে, আল্লাহর নেককার বান্দাদেরকে শহীদ করে দিয়েছিল। আল্লাহ নবী দয়ার নবী জানিয়েছিলেন, এ বাবা খাব্বাব শুনে রেখে দাও, এমনও সময় ছিল অন্যান্য নবীদের উম্মতদেরকে ধরে এনে তাদেরকে এমন করে গর্ত করে ওই গর্তের ভিতরে তাদেরকে ফেলে দিয়ে বুক পর্যন্ত পুঁতে দিত, বুক পর্যন্ত পুঁতে দিয়ে কি করত, বুক পর্যন্ত পুঁতে দিয়ে তারা কিনা করাত এনে ধারালো অস্ত্র এনে তাদের মাথা থেকে তাদের বুক পর্যন্ত চিরে দিত। আর তারা বলতো, তোমার আল্লাহ বলার সাথ তোমার মিটিয়ে দেওয়া। এমন করে অত্যাচার করত। এত অত্যাচার করা সত্ত্বেও তারা তাদের জবান থেকে আমার